5 নম্বরে এখানে দেওয়া আছে উদাহরণ যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 30, 36, 40 এর লসাগু নির্ণয় করো। 30 কে যদি আমরা ভাঙি 2, 3, 5 ভাঙলাম, ওকে, তো 2, 30 এর মৌলিক গুণনীয়ক গুলো হলো 2, 3, 5। আবার 36 কে ভাঙলে আমরা কি 2 দোকানে 4, 3 4 কত, 3 4 12, 3 12 36। সুতরাং 36 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি পেলাম, 2 2 3 3। আবার 40 এর ক্ষেত্রে এটাকে মৌলিক গুণনীয়কে ভাঙলাম, 2 দোকানে 4, 4 দোকানে 5 4 40। তো 40 এর মৌলিক গুণনীয়ক গুলো কি হবে, 2 2 2 5। সুতরাং 30, 36, 40 এর লসাগু কি হবে, দেখো লসাগু হবে সবগুলো গুণ করব। এখানে কয়টা 3 আছে সর্বোচ্চ, সরি কয়টা 2 আছে সর্বোচ্চ, এখানে আছে সর্বোচ্চ 2 আছে 3টা, আমি এখানে সর্বোচ্চ 2 3টা লিখলাম। তারপর আর কি আছে, এটাতে 5 আছে, আমি 5 লিখলাম, ওকে। তারপরে কি আছে, 3 আছে, এটাতে সর্বোচ্চ 3 কয়টা আছে, 2টা আছে, আমি সর্বোচ্চ 2টা 3 লিখলাম। এখন ক্যালকুলেটরের সাহায্যে সব কয়টা গুণ করো, দেখবা 360 পেয়ে গেছো। সুতরাং নির্ণয় লসাগু কত হবে, 360, ওকে। এখন 6 নম্বরে দেখো ভাগ প্রক্রিয়ায় 42, 47, 56 এর গসাগু নির্ণয় করো। ওকে, ভাগ প্রক্রিয়া করব আমরা। তো 42 দিয়ে প্রথমে আমরা 48 কে ভাগ করব, আর এখানে আছে কত, 56। ওকে, আমরা 42 দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারো। 42 দিয়ে প্রথমে আমরা 56 কে ভাগ করলাম, তো এক কয়বার যাবে, একবার 42 কে 42। এখন 56 থেকে তুমি যদি 42 বিয়োগ করো কত হবে, 14। এই 14 দিয়ে আবার এটাকে ভাগ করো, তাহলে 3 14 কত, 42। তো আমি কত পেয়েছি, এখানে শেষ ভাজক কত, 14। এই 14 দিয়ে আমি আবার এই 48 কে ভাগ করব। দেখো 14 দিয়ে যখন 48 কে ভাগ করব, 14 48 এর মধ্যে যাবে 3 বার, 3 3 14 কত, 42। ওকে, 48 থেকে যখন 42 চলে যাবে বিয়োগ হবে, তখন থাকবে কত, 6। 6 দিয়ে আবার 14 কে ভাগ করলাম, তাহলে কয়বার যাবে, 6 দোকানে কত, 12। ওকে, তো 14 থেকে 12 গেলে কত হবে, 2 হবে। এই 2 দিয়ে আবার এই 6 কে ভাগ করব, তাহলে কত হবে, 3 দোকানে 6। তো এখানে শেষ ভাজক কত পেয়েছি আমরা, 6 পেয়েছি। সুতরাং গসাগু হবে কত, 6। ওকে, এখন 7 নম্বরে দেখো এখানে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। ওকে, কোন বৃহত্তম সংখ্যাটা, আমাদের এমন একটা বৃহত্তম সংখ্যা বের করতে হবে যে এটাকে ভাগ করলে, যেটা দ্বারা ভাগ করলে 365 এবং 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কত থাকবে, 5 আর 7 থাকবে। তো যেহেতু বৃহত্তম সংখ্যাটি 365 ও 463 কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে, কাজে নির্ণয় সংখ্যাটি হবে, আমরা কি জানি, ভাগশেষটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে প্রথম সংখ্যা থেকে 5 বিয়োগ করব আর দ্বিতীয় সংখ্যা থেকে 7 বিয়োগ করব। বিয়োগ করার পর যেই সংখ্যা বের হবে এই সংখ্যা দিয়ে এই সংখ্যা কি বের করব, গসাগু বের করব। ওকে, তাহলে 360 পেয়েছি এখানে আর 456 পেয়েছি এখানে। তো 360 কয়বার যাবে, 456 মধ্যে একবার যাবে, 360 থেকে 360 লিখলাম। এখন 456 থেকে 360 বিয়োগ করলে হবে কত, 96। 96 দিয়ে যখন আমি 360 কে 3 বার দিব তখন কত হবে, 288। আবার 288 বিয়োগ করলে কত হবে, 72 হবে। 72 দিয়ে আবার এই 96 কে ভাগ করব, কয়বার যাবে, একবার হবে। তো 96 থেকে 72 গেলে কত থাকে, 24। 24 দিয়ে আবার কি করব, এই 72 কে ভাগ করব, তাহলে 3 24 হচ্ছে 72। তো 360 ও 456 এর গসাগু হলো কত, 24। ওকে, উদাহরণ 8 দেখো, এখানে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো, সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে এত, এই তিনটার গসাগু বের করতে হবে। ঠিক আছে, বৃহত্তম বলার কারণে আমাদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে, এটা মনে রেখো। তাহলে 57 কে যদি ভাঙি, 3 19 কত, 57, আমরা এটাকে মৌলিক সংখ্যায় ভাঙলাম। 93 কে ভাঙলে 3 গুণন 31 কত হয়, 93। 183 কে ভাঙলে 3 দিয়ে যখন ভাগ করবো কত হবে, 161। আমি সব কয়টা কি বের করলাম, মৌলিক সংখ্যা দিয়ে গুণনীয়কগুলো বের করলাম। এখন দেখো 57, 93, 183 এর গসাগু কত, গসাগু হচ্ছে কত, 3। সব কয়টার মধ্যে কমন আছে কি, 3। সো নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে কত, 3। এখানে দেখো 9 নম্বর আছে কোন বৃহত্তম সংখ্যার সাথে 5 যোগ করলে 16, 24, 32 নিঃশেষে বিভাজ্য হবে। সরি, কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে
ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার সাথে সম্পর্ক হলো কার? লসাগু। ওকে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? এই তিনটা সংখ্যার লসাগু থেকে কি 5 কম, তিনটা সংখ্যার লসাগু বের করবো, 5 বিয়োগ করবো, তাহলেই আমাদের উত্তর পেয়ে যাব। দেখো 16, 24, 32 এর লসাগু 2 দিয়ে আমরা যখন 16 কে ভাগ করবো তাহলে কত পাবো? 8 পাবো। 2 দিয়ে 24 কে ভাগ করলে কত পাবো? 12 পাবো। 2 দিয়ে 32 কে ভাগ করলে কত পাবো? 16 পাবো। আবার 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 পাবো। 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 পাবো। 2 দিয়ে 16 কে ভাগ করলে 8 পাবো। আবার 2 দিয়ে যখন আমরা 4 কে ভাগ করব তাহলে 2 পাবো। 2 দিয়ে যখন 6 কে ভাগ করব 3 পাবো। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 পাবো। তাহলে অবশিষ্ট কি বাকি রইল কি? 3 আর 2। তো সুতরাং এত 16, 24, 32 এর গসাগু হবে এই উপর থেকে শুরু করে যা আছে সব কয়টা গুণ হবে। তো এই সব কয়টা যখন আমি গুণ করব তখন কত হবে? 96 হবে। এখন বলছে কোন সংখ্যার সাথে 5 যোগ করলে, অর্থাৎ তার মানে কি আমাদের এই যে সংখ্যাটা 96 আছে এই সংখ্যাটা থেকে এখন আমাদের 5 বিয়োগ করতে হবে। যেহেতু যোগ বলছে এটা বিয়োগের পরিমাণ করতে হবে, বিয়োগ করতে হবে। তো 96 থেকে 5 গেলে কত? 91। সুতরাং উত্তর হবে 91। 10 নম্বরে দেখো এখানে দেওয়া আছে 159টি আম প্রথম জুড়িতে, 227টি আম দ্বিতীয় জুড়িতে, তৃতীয় জুড়িতে 401টি আম। এখন বলছে 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। এখন আমাদের প্রথমে কি করতে হবে? 159 এর গুণনীয়কগুলো লিখতে হবে। আচ্ছা, তারপরে বলছে কি যদি 9টি আম, 7টি জাম, 1টি লিচু পচে যায় তাহলে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। ওকে, সর্বাধিক বলছে, সর্বাধিক বা বৃহত্তম বলে কি হয়? গসাগু হয়। সর্বাধিক কতজনকে বা কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম অঙ্কে কি ছিল? 159 এর গুণনীয়কগুলো নির্ণয় করি এবং মৌলিক গুণনীয়কগুলো আলাদা করি। দেখো 159 হচ্ছে 159 কে আমরা একবার যদি দিই 159 থেকে 159, আবার 159 কে আমরা 3 দিয়ে ভাগ করলে 53 পাবো, মানে 3 দিয়ে 53 কে গুণ করলে কত হবে? 159 পাবো। ওকে, তাইলে দেখো 159 এর গুণনীয়কগুলো হলো 1 পেয়েছি, 3 পেয়েছি, 153 এবং 159। ওকে, এই চারটা আমরা কি পেয়েছি? গুণনীয়ক পেয়েছি। তাদের মধ্যে মৌলিক গুণনীয়কগুলো কি? 3 এবং 53 হচ্ছে মৌলিক গুণনীয়ক। এখন খতে দেখো বলছে যে প্রথম জুড়িতে ভালো আমের সংখ্যা কত ছিল? 159। তো 9টা কি হবে? বাদ যাবে, যেহেতু 9টা কি হয়েছিল? পচে গেছে। আবার দ্বিতীয় জুড়িতে ভালো আমের সংখ্যা কয়টা? 227 থেকে আমরা কয়টা বিয়োগ করবো? 7 বিয়োগ করবো, 220 হবে। তৃতীয় জুড়িতে ভালো লিচু সংখ্যা 401 থেকে একটা লিচু বাদ দিব, কত রইল? 400 রইল। এখন আমরা এটা কি করব? ভাগ, এই ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করব। দেখো 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75 হবে। 210 কে 2 দিয়ে ভাগ করলে 110 হবে। 220 কে 2 দিয়ে ভাগ করলে কত? 110 হবে। আবার 400 কে যদি 2 ভাগ করি তাহলে কত হবে? 200 হবে। এখন আবার 2 দিয়ে দিব, অর্থাৎ যতক্ষণ জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করব। তো 75 এর মধ্যে ভাগ যাবে না, তো 75ই নামবে। তো 210 কে 2 ভাগ করলে কত হবে? 55। আর 200 কে 2 ভাগ করলে কত হবে? 100। ওকে, এখন আমরা 5 দিয়ে ভাগ করব, যেহেতু দুইটা বা তার সবকটার কি 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে 75 কে ভাগ করলে 5 15 কত? 75। 5 দিয়ে 55 কে ভাগ করলে কত হবে? 5 11 55। 5 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে? 5 20 100। এখন আবার দেখো 5 দিয়ে যায়, যেহেতু এখানে 15 আছে এবং 0 আছে। তো 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15, 11 11ই হবে, 4 5 কত? 20। এখন এই তিনটা সংখ্যার লসাগু হবে, অর্থাৎ এখান থেকে শুরু করে সব কয়টা আমরা গুণাকারে লিখবো। সব কয়টা এখানে গুণাকারে লিখলে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে আমরা কত পাবো? 13,200। ওকে, এবার গ নাম্বার অঙ্কে দেখো। গ নাম্বার অঙ্কে কি বলেছিল? যে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি জাম, 3টি আম অবশিষ্ট, 3টি 6টি আর 11টি লিচু কি অবশিষ্ট থাকবে। ওকে, তো যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো আমরা আগে বিয়োগ করে দিই। ওকে, এখান থেকে আমরা 3 বিয়োগ করেছি, 156 হলো। এখান থেকে 6টা ছিল, 6 221 হলো। 11টি বিয়োগ করেছি, 390 হলো। এখন যেহেতু সর্বাধিক বলেছে তখন এটা আমাদের কি করতে হবে? গসাগু বের করতে হবে। তাহলে চলো আমরা কি করি? গসাগু করি, ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগুটা দেখাই। আর প্রথমে 156 দিয়ে 221 কে ভাগ করলে একবার দিব, কত হবে? 156 কে 156,
221 থেকে 156 গেলে কত থাকবে? 65 থাকবে। 65 দিয়ে এখন আবার 156কে ভাগ করব। কয়বার দিব? 2 বার দিব। 130 হবে। 156 থেকে 130 গেলে কত? 26 থাকে। 26 দিয়ে আবার 65কে ভাগ করব। তাহলে 26 দিয়ে 65 ভাগ করলে 2 বার যায়। 2 বার দিলে কত হবে? 52 হবে। এখন 65 থেকে যদি 52 বিয়োগ করি তাহলে কত হবে? 13 হবে। 13 দিয়ে আবার 26কে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26। এখানে গসাগু মানে শেষ ভাজ্য কত পেয়েছি? 13 পেয়েছি। এখন 13 দিয়ে আবার যে 390 ছিল ওইটাকে আবার ভাগ করব। তাহলে 30 বার যাবে। ওকে, 30 3 13 কত? 39 আর একটা 0। তাহলে এখানে আমরা কত পেলাম? 13 পেলাম। অতএব 156, 221 ও 390 এর গসাগু হলো 13। সুতরাং নির্ণয় বালকের সংখ্যা কত? 13। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা 1.3 অনুশীলনী আলোচনা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো আল্লাহ হাফেজ।